হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার হাতে দেখতেই পেয়েছো পিঠে, পুলির দিনে এইরকম পিঠে কিন্তু তোমরা সবাই আমরা করে থাকি, আর তোমরাও করেছো। আর দেখো, আমি কিন্তু এখানে পুলি পিঠে করেছি, আর এখানে পাটিসাপটা নিয়েছি, আর নিয়েছি এখানে দেখো পায়েস। তো এই রেসিপিগুলো তোমাদেরকে আজ আমি করে দেখাবো। তাহলে ভিডিওটা কিন্তু তোমরা প্রত্যেকেই দেখো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো দেখে নাও। দেখো বন্ধুগণ, এই দেখো চষি পিঠে বানিয়েছি, দেখেছো? দেখো, এই চষি পিঠে আজকে পায়েস করব। আর এদিকে নারকেল কোরানো হয়ে গেছে। এই চষি পিঠে, এই চষিগুলো দেখো কেটেছি আমি পুরো 3-4 ঘন্টা কেটে এরকম রোদে দিয়ে রেখেছি। আর দেখো ঝুরঝুরো হয়ে গেছে, গায়ে গায়ে কিন্তু একটু লাগছে না। দেখেছো? দেখো কত সুন্দর হয়েছে চষিগুলো। নারকেল দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে একটা ক্ষীর বানিয়ে ফেললাম, দেখেছো? দেখো, এইগুলো কিন্তু পিঠেতে দেওয়া হবে। যা লাগবে না খেতে, কারা কারা খাবে চলে এসো। দেখো, এখানে অনেকগুলো পুলি পিঠে আমি বানিয়েছি। আর এই পুলি পিঠে বানানোর জন্য নিয়েছি প্রথম তোমার চালের গুঁড়ো নিয়েছি 2 কাপ। তারপরে কিন্তু একটা কড়ার মধ্যে কিন্তু জল দিয়ে, নুন দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে আমি ওই 2 কাপ চালের গুঁড়ো কিন্তু ঢেলে দিয়েছি। আর ভালো করে নেড়ে চেড়ে কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এরকম গোল গোল করে ছোটো ছোটো লিচির মতো কেটে তারপরে নারকেলের পুর দিয়ে ভালো করে কিন্তু আমি এরকম করে পিঠে বানিয়ে নিয়েছি। আর নারকেলের পুর দিয়ে বেশ করে খানিকটা দিয়েছি, ভালো লাগে যাতে খেতে। তারপরে আমি আবারও 1 কাপ চালের গুঁড়ো নিয়ে কিন্তু মিক্সির জারে আমি আবারও ঢেলে দিলাম। ওই মিক্সির জারের মধ্যে দিয়ে আমি ভালো করে আবারও গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। তারপরে আবার একটা চালনিতে কিন্তু আমি এভাবে চেলে নেব। আর পাটিসাপটা করতে গেলে কিন্তু তোমাদের এইভাবে প্রসেসগুলো দেখে নিতে হবে। আর এইভাবে দেখো আমি করে নিয়েছি, একেবারে একদম এতটাই মিহি করেছি যাতে গুঁড়ো দুধের মতন হয়ে গেছে। আর পাটিসাপটা করতে গেলে কিন্তু তোমাদের এইভাবে করে কিন্তু চালের গুঁড়ো নিতে হবে। তো দেখো, আমি বেশ অনেকটাই নিয়ে নিয়েছি। আর এই দিকে কিন্তু তারপর আমি মোমো ক্যানের মধ্যে কিন্তু পুলি পিঠেগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে নিয়ে কিন্তু একটার পর একটা কিন্তু দিয়ে, তারপরে নিচে কিন্তু জল দিয়ে ভালো করে গরম করে কিন্তু একটার পরে বসিয়ে দিলাম। আর এই পুলি পিঠে কিন্তু আমার ছেলে হাজবেন্ডের ভীষণ প্রিয়, আর তাই ওদের জন্যই বানানো। তো বন্ধুরা, পাটিসাপটা বানাবার জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। তো দেখো, পুরো একদম চালের গুঁড়ো। এখানে চালটাকে গুঁড়ো করে এনে আমি আবারও মিক্সিতে ভালো করে এই চালের গুঁড়োটাকে গুঁড়িয়ে নিলাম। তারপরে কিন্তু ছাঁকনি দিয়ে চেলে নিয়েছি। আর এখানে কিন্তু লিকুইড দুধ আছে, আর এটা আছে খেজুরের গুড়। এবার আমি ভালো করে একসাথে মিলিয়ে নেব। প্রথমে আমি দুধ দিয়ে দেবো, অল্প অল্প দুধ করে নেব। আর এভাবে আমি একটা কাঁটা দিয়ে ভালো করে আস্তে আস্তে গুলে নেব। দুধ দিয়ে গোলা হয়ে গেছে। এবার ব্যাটারটা ঠিক আমি এই রকমভাবে করে নিয়েছি। এবার আমি এই খেজুরের গুড়টা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, ব্যাটারটা ঠিক এই রকমভাবে তোমাদের গুলে নিতে হবে। তো দেখো, এই রকমভাবে গুলে নিয়েছি। দেখো, ঠিক এই রকমভাবে পড়ছে ঘন ঘন হয়ে। তোমাদের কিন্তু তখন বুঝে নিতে হবে যে এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, ভাপা কুলে পিঠা দেখো কত সুন্দর হয়েছে। এখানে একটা আছে, আর এখানে একটা আছে। এখানে তো তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক এইরকম এখানেও এইরকম পিঠে আছে। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আমার ছেলে খাবে। দেখো কত সুন্দর করে দিলাম। এই যে এইরকম করে পাটিসাপটা বানাবার জন্য এরকম একটা বেগুন নিয়েছি, আর বেগুনের পেছনটা আমি কিন্তু ওই বোটা সমেত রেখেছি। তারপরে কিন্তু দেখো একটা চাটু বসিয়ে দিয়েছি। আর চাটুর মধ্যে কিন্তু আমি এরকম ছোট ছোট করে এরকম বেটার দিয়ে আমি বেশি পুর দিয়ে কিন্তু এইরকমভাবে আমি পাটিসাপটা শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এই পাটিসাপটা খেতে যা মজা লাগে না, কারণ খেজুরের গুড় দিয়ে। আর তোমরা তো দেখতেই পেয়েছো, আমি পুরো দুধ দিয়েই মানে ব্যাটারটা পুরো তৈরি করেছিলাম। তো এই রকম পরস্পর আর একদিন বানালে 3-4 দিন কিন্তু এই শীতকালে খাওয়া যায়। তো যখন মন চাইবে বন্ধুরা, তখনই কিন্তু বসে বসে খাওয়া যায়। আর এই পিঠের দিনের কথা আজ আমার খুব মনে পড়ছে। আমার মা ঠাকুমাকে দেখতাম, পিঠের দিন আসলে না আমাদের বাড়িতে ঢেঁকি ছিল, জানো তো, ঢেঁকি ছিল, জাতা ছিল। এই দিয়ে আমাদের বাড়িতে মানে চালের গুঁড়ো বাটা হতো।
মানে চাল বাটা হতো, বুঝেছো। তারপরে কি বলো তো, আর এই দিনের কথা ভীষণ মনে পড়ে। আমার মাকে দেখতাম, আমরা ছোট ছোট ছিলাম তো, অনেক রকমের পিঠে বানাতো। আমার ঠাকুমাকেও ভীষণ পিঠে বানাতো। যাই হোক, আমরা তো তারই সন্তান না, আমাদের তো কিছু গুণ থাকতেই হবে মায়ের। তো দেখো সুন্দর করে কিন্তু পরস্পর করে কিন্তু পিঠে উঠে যাচ্ছে। আর প্রত্যেকবার কিন্তু আমি এই চাটুতেই কিন্তু আমি মানে পাটিসাপটা করি। আর পাটিসাপটা এত সুন্দর ওঠে না, কি বলবো। আর এই মানে এই তোমার চাটুটা লোহার চাটু, আর ওঠে ভীষণ সুন্দর, আর ভীষণ তেলতেলে হয়ে গেছে। আর দেখো কত সুন্দর করে মানে করে দিচ্ছে। আজকে আমার দিদিকে বলেছিলাম, আসলো না, আসলে খেত। এবার ওরা দেখবে আর জ্বলবে যে দেখ আমি কত কিছু বানিয়েছি, কিন্তু ওরা শুনলো না, ওরা লস করলো। তো এই দিকে দেখো আমি কিন্তু পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি। তো পায়েসের চালটাও আমি পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি আর ধুয়ে বাটিতে রেখেছি। আর দুধটা কিন্তু ফুটে গেছে, তারপরে কিন্তু আমি চালটা দিয়ে দিলাম। আর চালটা দিয়ে মানে যতক্ষণ না চালটা ফুটে আসছে ততক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নেব। তারপরে কিন্তু আমি খেজুরের গুড়টা দিয়ে দেবো। আর খেজুরের গুড় দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি রাখবো না, আমি নামিয়ে নেব। তো দেখো মানে কতটা ক্ষীর হয়েছে। তারপরে কি তোমাদের দেখাতে ভুলে গিয়েছি, 100 গ্রাম কিন্তু আমি ডাস্ট দুধের মানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তো দেখো হয়ে গেছে। আর একটু পায়েস খাবো ঠান্ডা। আর আমার ছেলে আর হাজব্যান্ড খেলে আমার এত আনন্দ হয় না, মানে ওরা খেলে না মনে হয় কি এতগুলো পরিশ্রম করেছি সার্থক হয়েছে। আর ওরা খেলে আমার ভীষণ ভালো লাগে। আর আমার ছেলে ভীষণ পছন্দ করে, আগে ছোট ছিল খেতে চাইতো না, এখন যেহেতু মুখের স্বাদ হয়েছে ওরা ভীষণ ভালোবাসে। আর আমিও করে খাওয়াতে ওদের ভালোবাসি। তাই বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিও। টাটা।